ম্যাক্সিমাম পেশেন্টই মনে করেন যে আমার কিডনি রোগ হয়েছে, আমার সব কিছু খাওয়া বন্ধ, মাছ মাংস খাওয়া বন্ধ, আমি কিছুই খেতে পারবো না। এবং অনেক পেশেন্ট কিন্তু মাছ মাংস খাওয়া ছেড়ে দেন, কিন্তু এইটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা। যাদের নাকি এই ধরনের অসুবিধা আছে, মানে হয়তো ক্রিয়েটিনিন লেভেল একটু বেশি কিন্তু অন্য কোনো সমস্যা নেই, এই ধরনের মানুষদের ক্ষেত্রে আপনারা কিভাবে কোন কোন পরীক্ষার মাধ্যমে দীর্ঘমেয়াদী কিডনি রোগ শনাক্তকরণ করে থাকেন? যখন একজন পেশেন্ট আমাদের কাছে আসেন, তার এমনি কোনো প্রবলেম নেই, ডায়াবেটিস হাই প্রেশার কোনো কিছু নেই, কিন্তু কিডনি পয়েন্টটা বেশি, ক্রিয়েটিনিন বেশি, তখন আমরা একটু জানার চেষ্টা করি যে ওনার, আমি একটু আগে যে রোগগুলির কথা বলেছি, তার ওনার এই সমস্যাগুলি আছে কিনা, কিংবা ওনার ফ্যামিলিতে কোনো জন্মগত কিডনি রোগের কোনো হিস্ট্রি আছে কিনা। আমরা প্রথমে একটু হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু আমরা পাই কিনা। তখন আমরা ওনাকে কিছু পরীক্ষা করতে দিই, যার মধ্যে খুব সিম্পল কিছু পরীক্ষা আছে, যেমন ইউরিনের রুটিন এক্সামিনেশন, যেটা আমরা ইউরিন আর্মি বলে থাকি, এবং ইউরিন ফর মাইক্রো অ্যালবুমিন, সিরাম ইলেকট্রোলাইট এবং কিডনি আল্ট্রাসোনোগ্রাম। প্রাথমিকভাবে আমরা এই কটা পরীক্ষা আমরা করি। যদি আমরা দেখি যে এইখানে সমস্যা আছে, তখন আমরা ফার্দার জিনিসটাকে একটু ভালোভাবে বোঝার জন্য আরও কিছু পরীক্ষা আছে, যেমন ক্যালসিয়াম, সিরাম ফসফরাস, প্যারাথাইরয়েড, ইউরিক অ্যাসিড, কিছু পরীক্ষা আছে, ওগুলি আমরা করাই। কিন্তু বেসিক পরীক্ষা যেগুলো, সেগুলো হচ্ছে একটা ইউরিন রুটিন এক্সামিনেশন, সিরাম ক্রিয়েটিনিন, একটা কিডনির আল্ট্রাসোনোগ্রাম। এই তিনটা হচ্ছে বেসিক পরীক্ষা। তিনটা করে বোঝা যায় যে ওনার কিডনি রোগটা আছে কিনা, সেটা কী অবস্থা, সেটা কী পর্যায়ে আছে। আচ্ছা, সাধারণত যাদের কিডনি রোগ থাকে তাদের খাদ্য তালিকা নিয়ে আমরা অনেক কথা শুনি, কি খাবেন, কি খেতে পারবেন না, এবং অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। অনেকে আবার নিজেরাও মন গড়া একটা তালিকা তৈরি করে নেন। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে খাবারের তালিকা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, খাবার তালিকা নিয়ে আমাদের কিডনি রোগীদের ভিতরে কিন্তু খুব বড় একটা ভুল ধারণা আছে। ম্যাক্সিমাম পেশেন্টই মনে করেন যে আমার কিডনি রোগ হয়েছে, আমার সব কিছু খাওয়া বন্ধ, মাছ মাংস খাওয়া বন্ধ, আমি কিছুই খেতে পারবো না। এবং অনেক পেশেন্ট কিন্তু মাছ মাংস খাওয়া ছেড়ে দেন, কিন্তু এইটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা। কিডনির পেশেন্টরা সব খাবারই কম বেশি খেতে পারবেন, কোনো খাবারই বন্ধ হবে না। কোনোটা একটু কম খাবেন, কোনোটা একটু বেশি খাবেন, ঠিক আছে? এইখানে অবশ্যই এখন আমরা কিন্তু রোগীদেরকে একদম সুন্দর করে বাংলাতে লেখা আমরা খাদ্য তালিকা দিয়ে দিই। এখন রোগীরা ওইটা মেনটেন করেন, তো এখন ওই ক্ষেত্রে আসলে তেমন সমস্যা হয় না। কিন্তু পেশেন্টকে অবশ্যই ডাক্তার সাহেবদের থেকে ভালো একটি খাদ্য তালিকা নিয়ে সেটা মেনটেন করলে পেশেন্টরা ভালোই থাকেন। আচ্ছা, সব কিছু ওনারা কম বেশি খেতে পারেন। জি, এই খাদ্য তালিকা কি পেশেন্ট থেকে পেশেন্টের মধ্যে ভিন্ন হয়? অবশ্যই ভিন্ন হয়। এখন দীর্ঘমেয়াদী কিডনি রোগের আমি যে 5টা স্টেজ বলেছি, 1 2 3 4 5, এখন স্টেজ 1 2 3 কিংবা 3 4 যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিংবা 4 5-এও বিশেষ করে আমরা প্রোটিন ইনটেকের পরিমাণটা আমাদের স্বাভাবিক, আমরা একজন মানুষ, আমাদের যে ওজন আছে, আমরা 1 গ্রাম পার কেজি পার ডে, মানে এখন আমাদের সুস্থ মানুষ যার ওজন 60 কেজি, উনি ডেলি প্রোটিন খাবেন 60 গ্রাম, কমপক্ষে 60 গ্রাম। কিডনি পেশেন্টের ক্ষেত্রে এটা আমরা অর্ধেক করে দেই। আচ্ছা, এইটা 0.5 গ্রাম পার কেজি হয়ে যায়। মানে আমরা স্বাভাবিক মানুষ যেই মাছ মাংস যে পরিমাণ খাই, কিডনি পেশেন্টরা তার অর্ধেক খাবেন। এটা কিন্তু বন্ধ হবে না। আচ্ছা, অর্ধেক পরিমাণ খাবেন। যারা ডায়ালাইসিসে আছেন, ডায়ালাইসিস করাচ্ছেন, তাদের খাদ্য তালিকা কেমন হওয়া উচিত? আচ্ছা, এখানে যারা ডায়ালাইসিসে আছেন তাদের খাবার তালিকা, এবং যারা ডায়ালাইসিস এখনো যাননি, সিরাম ক্রিয়েটিনিন বেশি, তাদের খাবার তালিকায় কিন্তু বড় একটা পার্থক্য আছে। যাদের ক্রিয়েটিনিন বেশি, যারা সিকিটিতে ভুগছেন, ওদের ক্ষেত্রে কিন্তু আমরা প্রোটিন খাওয়া আমরা পরিমাণ অর্ধেক করে দেই, এবং বিভিন্ন পটাশিয়াম কন্টেনিং যে ফলগুলি আছে ওগুলি আমরা কম খেতে বলি, কিংবা কিডনি পয়েন্ট যাদের ক্রিয়েটিনিন বেশি সেটা আমাদের ক্ষেত্রে একদম বন্ধ রাখতে বলি। এছাড়া ইউরিক অ্যাসিড, ফসফেট, যেসব খাবারে এগুলি আছে সেগুলো আমরা কম খেতে বলি। আসলে আমরা দৈনন্দিন যা খাচ্ছি, মাছ মাংস ডিম দুধ, সব খাবারে কিন্তু ফসফেট আছে, ইউরিক অ্যাসিড আছে। এটা একটু খুব কষ্টকর রোগীদের জন্য খাবার তালিকাটা মেনে চলা। এই জন্য আমরা বলি যে কোনো কিছু বন্ধ হবে না, আপনি সব কিছু একটু একটু কমে কমে খাবেন, কিংবা অর্ধেক পরিমাণ খাবেন। এইটা গেল যারা ডায়ালাইসিসে নেই। যারা ডায়ালাইসিসে যাবেন তখন কিন্তু খাবার তালিকাটা সম্পূর্ণ ভিন্ন।
ভিন্ন বলতে আমরা সুস্থ মানুষ যে পরিমাণ প্রোটিন ইনটেক করছি, যে পরিমাণ আমরা মাছ মাংস খাই, ডায়ালাইসিসের পেশেন্টরা আমাদের চেয়ে কমপক্ষে 20-25% প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন। কারণ ডায়ালাইসিসে যারা যান ওনাদের কিন্তু শরীর থেকে প্রচুর পরিমাণে প্রোটিন লস হয়। এই জন্য দেখা যায় যে ডায়ালাইসিসের পেশেন্টরা একসময় শরীর শুকিয়ে যায়, মাংসপেশিগুলো শুকিয়ে যায়, তারা দুর্বল হয়ে যান। এই জন্য আমরা বলি যে যারা ডায়ালাইসিসে আছেন আপনারা ভাতের চেয়ে মাছ মাংস বেশি খাবেন। আচ্ছা, একটু ডিফারেন্ট। আর ডায়ালাইসিসে গেলে পেশেন্টরা মোটামুটি সবকিছুই খেতে পারেন, তেমন কোনো রেস্ট্রিকশন সেভাবে থাকে না।